প্রতিষ্ঠান প্রিন্সিপাল হাফেজ হযরত মাওলানা আলী নূর সরকার আমাদের সামনে আলোচনা পেশ করবেন। মাদ্রাসার প্রাতিষ্ঠানিক বিষয়ে, অভিভাবক বৃন্দদের বিষয়ে এবং সার্বিক বিষয়ে নসিহা পেশ করবেন আমাদের অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হযরত মাওলানা আলী নূর সরকার দামাত বারাকাতুহু। আমি হযরতকে ওনার গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا. وقال رسولنا وحبيبنا محمد رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة القرآن. صدق الله العظيم. উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আরো উপস্থিত আছেন আমার দীর্ঘদিনের খুব মহাব্বতের মানুষ এবং আমার সাথে যাদের দীর্ঘ 21-22 বছরের সম্পর্ক, আমার মহাব্বতের মানুষগুলো আজকে এখানে উপস্থিত আছেন এবং আমার অভিভাবক বৃন্দ, মা বোনেরা এখানে উপস্থিত আছেন এবং প্রিয় ছাত্র ভাইয়েরা উপস্থিত আছেন। দীর্ঘ সময় আমরা হযরত উলামায়ে কেরামদের জবান থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিক নির্দেশনা শুনেছি। আসলে হযরত উলামায়ে কেরাম তারা আমাকে অনেক মহব্বত করে, যার ফলে আমি যে কোনো অনুষ্ঠানে আমি যদি তাদের কাছে দরখাস্ত করি তাহলে তারা আসে। যেমন আমাদের টঙ্গাবাড়ি কেন্দ্রীয় মসজিদের হযরত খতিব সাহেব অনেক ব্যস্ত মানুষ, ওনাকে আমি মাত্র একদিন আগে বলছি, তো বলছেন হুজুর আপনার প্রোগ্রাম, আমার যত ব্যস্ততা থাকুক আমি আসবো। আরো যারা আছেন আশুলিয়ার বিদগ্ধ উলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ। তো আসলে এটা আমি মনে করি আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। হয়তো জীবনে 21 বছর আশুলিয়ার বুকে খেদমত করেছি, খেদমতের মাধ্যমে হয়তো আমি কিছু করতে পারি নাই, তবে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর এতটুকু অর্জন করেছি, মানুষ আমাকে ভালোবাসে। তো যাই হোক ভাই, সাইয়্যিদুনা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার পরে আপনার আমার নবী সর্বপ্রথম মাদ্রাসা করছেন। কি করছেন? এবং আমাদের আকাবের দারুল উলুম দেওবন্দ, আমরা যাদেরকে ফলো করি, আমরা যাদেরকে মানি, যাদেরকে আমরা আমাদের রাহবার মনে করি, দারুল উলুম দেওবন্দের এক মুরব্বির কাছে আসছে এক শিল্পপতি, আয়েশা বলছে হযরত আমি অনেকগুলো টাকা আপনাকে দিলাম, আপনি একটা মসজিদ বানান। তো হযরত বলছেন যে না, আমার ইচ্ছা হয় মসজিদ না, আমি মাদ্রাসা তৈরি করি। বলছে হুজুর মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা নবীর ঘর, তাহলে আল্লাহর ঘর মসজিদ তো দামি, তাহলে মসজিদ বানান। হযরত বললেন আমি মসজিদ বানাবো, মসজিদ আবাদ করার জন্য যে মুসল্লি প্রয়োজন, মাদ্রাসা থেকে মুসল্লি তৈরি হবে, ইমাম তৈরি হবে, অতএব ইমাম যদি তৈরি না হয় মসজিদ চলবে কিভাবে? এজন্য আমি চাই একটা মাদ্রাসা তৈরি করতে। এজন্য আসলে আমাদের উলামায়ে কেরামরা মাদ্রাসার প্রতি অনেক ঝুঁকছেন, আগেও ঝুঁকছেন, এখনো ঝুঁকছেন। আমাদের মাদ্রাসাগুলা এক সময় এমন ছিল, অভিভাবকদেরও চিন্তা চেতনা এমন ছিল, মাদ্রাসা মনে হয় শুধু নাদিয়াতুল কোরআন পড়ানো হয়, মাদ্রাসা মনে হয় শুধু আরবি পড়ানো হয়, আম্মাপাড়া পড়ানো হয়, কোরআন পড়ানো হয় আর কোরআন মুখস্থ করা হয়। এটা চিন্তা চেতনাকে এখন সম্পূর্ণরূপে পরিবর্তন করে আমাদের আকাবেররা এখন এই সেটআপ মানুষের জেহেনের ভিতরে বসাইতে পেরেছেন যে মাদ্রাসা এটা হচ্ছে A to Z প্রতিষ্ঠান। এই মাদ্রাসা থেকে বাচ্চারা ইংলিশ শিখবে,
এই প্রতিষ্ঠান থেকে বাচ্চারা বাংলা শিখবে, এই প্রতিষ্ঠান থেকে বাচ্চারা অঙ্ক শিখবে, এবং আমাদের 2-3 ক্লাসের মধ্যে বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞানও আছে, পরিবেশ পরিচিতি আছে। এই পরিবেশ পরিচিতি, সমাজ বিজ্ঞান পর্যন্ত বাচ্চারা পড়ে। ইভেন আমাদের এই মাদ্রাসা বোর্ডের আওতাভুক্ত, এবং আপনারা জানেন যে আমাদের মাদ্রাসাগুলোতে বোর্ডের প্রশ্নের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়। এজন্য ভাই, এই আন্নাজাত মাদ্রাসা, এটা আমি বলবো যে এটা আপনাদের দ্বার প্রান্তে একটা নিয়ামত। কারণ এই মাদ্রাসার উদ্বোধন হয়েছিল 2025 সালের ফেব্রুয়ারি মাসের 18 তারিখ। তো সেই হিসাব মতে এখনো পর্যন্ত 1 বছর হয় নাই। 1 বছর হয় নাই, এখনই আলহামদুলিল্লাহ প্রায় 150-র কাছাকাছি ছাত্রছাত্রী এখানে আছে, আলহামদুলিল্লাহ। এবং আপনারা শুনে আরো খুশি হবেন, এটা যদিও প্রাইভেট মাদ্রাসা, কিন্তু এই মাদ্রাসায় দেখেন আমাদের ব্যানারও লেখা আছে যে 10 জন মেধাবী ও এতিম ছাত্রদের সবকিছু এই প্রতিষ্ঠান বহন করে। আমার এখানে এরকম 10 জন অলরেডি আছে। তো যাই হোক, আমি বিশ্বাস করি এতিম যেখানে থাকবে আল্লাহর খাস রহমত এবং মেহেরবানি সেখানে আসবে। এই ওদের মাধ্যমে আমার প্রতিষ্ঠান উঠবে ইনশাআল্লাহ। তো এই প্রতিষ্ঠানকে আজকে আপনারা সুসংগঠিত করেছেন। আমি মনে করি এই প্রতিষ্ঠানের আপনারা হচ্ছেন হার্টবিট। আমি যতই ভালো মানের ওস্তাদ রাখি না কেন, যত ভালো মানের আমি শিক্ষক রাখি না কেন, যদি ছাত্র ছাত্রী না থাকে তাহলে আমার ওই ওস্তাদ কি করবে? আর যদি ছাত্র ছাত্রী থাকে তাহলে আমার যোগ্য ওস্তাদরা তার যোগ্যতা প্রমাণ করে বাচ্চাদেরকে শিখাইতে পারবেন, যেটা আপনাদের সামনে দিয়ে দীপ্যমান। বাচ্চারা একটু আগে আরবিতে বক্তব্য দিয়েছেন। দেখেন, কিতাব বিভাগ, মাদানী নিসা, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ চলমান, পর্যায়ক্রমে ইনশাআল্লাহ এই মাদ্রাসা যেন আল্লাহ পাক দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করে, বলেন আমিন। এই মাদ্রাসায় আমরা আমাদের নির্লসভাবে ওস্তাদরা পরিশ্রম করে যাচ্ছেন, এবং আমার একটাই শুধু টার্গেট, সেটা হচ্ছে এই আন্নাজাত মাদ্রাসা যেন মানুষ বলে যে না, এখানে এটা মানুষ বানানোর কারিগর। এই প্রতিষ্ঠানে মানুষ হয় ভাই, মানুষ আমরা জন্ম দেই, কিন্তু জন্ম দিলেই কিন্তু মানুষ হয় না। গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয়, আর ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগল হয়, বিড়ালের পেট থেকে জন্ম নিলে বিড়াল হয়, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে মানুষ হয় না, মানুষ বানাইতে হয়। এই মানুষ যেন আমরা বানাইতে পারি। আপনারা আমাদের উপর যে আস্থা আর কনফিডেন্স, আত্মবিশ্বাস রেখে আমাদের কাছে আপনার সন্তানগুলো আমানত করেছেন, আমানত দিয়েছেন, আল্লাহ যেন আপনাদের এই সন্তানের আমানত আমরা যথাযথভাবে পালন করতে পারি, সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। এবং আমাদের এই মাদ্রাসায় আমরা চেষ্টা করি কিন্ডারগার্টেন, প্লে, নার্সারি 1-2, একটা বাচ্চা যখন 2 ক্লাসে পড়বে, ওই বাচ্চাটা নাজারা কমপ্লিট করে সে হেফজে যাওয়ার উপযুক্ত করে করার আমরা প্রত্যয় নিয়ে পরিশ্রম করে যাচ্ছি ইনশাআল্লাহ। এবং আমরা অনেকে দেখেন মাদ্রাসা পড়ায় সন্তানকে, অভিভাবক এবং মা বোনেরা, আমার এই কথাটা আপনারা একটু খুব ভালো করে বাসায় যে বিবেচনা করবেন। আমরা অনেক সময় সন্তানকে মাদ্রাসায় দেই, বিভিন্ন রকমের প্রলোভন এবং হ্যান্ডবিল, লিফলেট এবং অনেক কিছু আমরা দেখি, দেখা প্রভাবান্বিত হয়ে আমরা আমাদের সন্তান মাদ্রাসায় দেই। মাদ্রাসায় দেওয়ার পরে আমার ওই সন্তান যদি ক্লাস 5-এ পড়ার পরে আমি আবার 6-এ নিয়ে স্কুলে পড়তে করতে হয়, তাহলে এমন মাদ্রাসায় পড়ানোর চাইতে স্কুলে পড়ানোই ভালো। কারণ আমার বিশ্বাস, আমি একটা সন্তানের বাবা, আমার সন্তান আমি মাদ্রাসায় পড়াই এই স্বপ্ন নিয়ে যে আমি মরে যাওয়ার পরে যদি আল্লাহ বাঁচায় রাখে আমার সন্তানটা যেন আমার জানাজাটা দিতে পারে, আমি মারা যাওয়ার পরে যেন আমার সন্তান কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়ে দোয়া করতে পারে। আমি এই স্বপ্ন আর আশা বুকে লালন করে আমার সন্তান মাদ্রাসায় দেই, আর কিছুদিন পরে জেনারেলের নামে বাচ্চাগুলাকে 5-6-এ ভর্তি কইরা আলিয়া মাদ্রাসায় পড়ায়া, স্কুলে পড়ায়া
মাদ্রাসার কোনো নাম গন্ধ তার দেহে থাকে না, টুপি নাই, পাঞ্জাবি নাই, দাড়ি নাই, সুন্নত নাই, লেবাস নাই, অথচ তাহলে ওই মাদ্রাসাগুলো প্রকৃত পক্ষ অভিভাবকদেরকে ধোঁকা দিচ্ছে, আর কিছুই না। কারণ বড় আশা নিয়ে মাদ্রাসায় দেয়, আমি বাচ্চা মাদ্রাসায় দিছি, আমি জিজ্ঞেস করলে অনেক সময় বলি আমার বাচ্চারা মাদ্রাসায় পড়ে, কিন্তু মাদ্রাসায় পড়ার পরে আমরা কিছুদিন পরে বলি যে আপনার ছেলেটা তো বড় হয়ে গেছে, এখন তো হেফজ পড়া সম্ভব না, বা এই না সেই না, আপনি জেনারেলে ভর্তি করে দেন। এই যে আমাদের একটা মানে নীরব ধোঁকা, এটা আল্লাহ যেন আমাদের এই প্রতিষ্ঠানে না করায়। আমরা কওমি নিসাবে মাদানী নিসাব এখানে পড়ানো হয়, শুধু একটা মাদানী নিসাবের ক্লাসের জন্য আমাদের 4-4টা শিক্ষক আমরা ক্লাস করি, একটা ক্লাসের জন্য। এরপর আমাদের এই বাচ্চারা আল্লাহ চাহে তো তারা ভোট পরীক্ষা অংশগ্রহণ করবে, এবং হিফজুল কোরআন বিভাগের ছাত্ররা আগামী 26 সাল থেকে তারাও ইনশাআল্লাহ তারা বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশীয় যে প্রতিযোগিতাগুলো আছে সেই প্রতিযোগিতাতে অ্যাটেন্ড ইনশাআল্লাহ আন্নাজাতের বাচ্চারা করবে। এবং আমাদের কিন্ডারগার্টেন প্লে থেকে নিয়ে ক্লাস 2 পর্যন্ত বা 3 পর্যন্ত এটা অলরেডি আমাদের নুরানি তালিমুল কোরআন চট্টগ্রাম বোর্ড এই বোর্ডের আওতাধীন, এবং এই আওতাধীন অবস্থায় আমাদের বাচ্চারা বার্ষিক পরীক্ষা দিবে। তবে আমাদের এখানে আমরা চেষ্টা করি সর্বাত্মক একটা বাচ্চা যেন সত্যিকারের ওয়ারিসে নবী হতে পারে। আমার মা, আমার বাবা, আপনি অভিভাবক, আপনি মা, আপনি বোন, আপনার সন্তানটা মাদ্রাসায় দিচ্ছেন আলেম হওয়ার জন্য, আপনি দেখছেন অমুকের বাচ্চা কোরআনের হাফেজ, তারাবি নামাজ পড়ায়, আপনার ভিতরে একটা স্বপ্ন জাগে, আহা আমার সন্তানটা যদি তারাবি নামাজ পড়াইতে পারতো, ওই স্বপ্ন নিয়েই তো আপনি দেন। তাহলে আপনাকে যদি আমি কিছুদিন পরে এই বড় হয়ে গেছে, জেনারেল পড়ান, অমুক পড়ান, তমুক পড়ান, সার্টিফিকেট দরকার আছে, এটা সেটা বইলা আপনাকে এই পথ থেকে আমি ভিন্ন পথে নিয়ে যাই, তাহলে আপনার তো মাকসাদ যেটা সেটা হলো না। এই জন্য ভাই, আমি অত্র এলাকায় যত মাদ্রাসা আছে সব মাদ্রাসাই আমি মনে করি আমার মাদ্রাসা। এবং আপনারা ইতিপূর্বে শুনছেন যে আমি আসলে ওলামা ইম্মা পরিষদের একজন খাদেম। তাহলে আমি আসলে ওলামা ইম্মা পরিষদের যদি একজন খাদেম হয়ে থাকি, তাহলে আসলে ভিতরে যতগুলো মসজিদ মাদ্রাসা আছে সবগুলাই আমার, সবগুলাই কি আমার। কিন্তু আমি চাই আমাদের অত্র এলাকা যতগুলো মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলো যেন সত্যিকার অর্থে নবীর ওয়ারিস বানানোর জন্য মেহনত করে যাচ্ছে, আল্লাহ যেন সবার মেহনতকে কবুল করেন। আর বিশেষ করে যেহেতু আজকে আন্নাজাতের প্রোগ্রাম, আন্নাজাতের জন্য আপনাদের কাছে দোয়া চাই। কি চাই? দোয়া চাই। দোয়া সবচেয়ে বড় হাতিয়ার। দোয়া করবেন আমরা যেন ইনসাফের সাথে আমরা হক আদায় করতে পারি, আমরা যেন ইনসাফের সাথে হক আদায় করতে পারি। আর আমি থাকবো না যেন এই আন্নাজাত মাদ্রাসা থাকে, আমি হয়তো থাকবো না, কিন্তু আন্নাজাত মাদ্রাসা যেন থাকে। এই আন্নাজাতের জন্য দোয়া করবেন। আপনারা দোয়া করলে আমি দৃঢ় বিশ্বাসী এবং আমার ইয়াকিন আছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল আছে, এই মাদ্রাসার স্থায়ী ক্যাম্পাস হবে ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানের জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের সন্তান আমাদের সন্তান, যখন আমাদের মাদ্রাসায় দিয়েছেন এটা আপনাদের সন্তান না, আমাদের সন্তান। এজন্য বাবা, জন্মদাতা পিতা হচ্ছে বাবা, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আমাদের বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আমাদের বাবা, আর উস্তাদরা হচ্ছে রুহানি বাবা। উস্তাদরা কি? রুহানি বাবা। এজন্য আমাদের মাদ্রাসার জন্য, ছাত্রদের জন্য আপনারা দোয়া করবেন। আর যেহেতু ডিসেম্বর মাস চলছে, এই ডিসেম্বর মাস পুরো মাসই ভর্তি চলবে। জানুয়ারিতে আবার আমাদের নতুন সেশনে ক্লাস চালু হবে ইনশাআল্লাহ। যদি আপনাদের সন্তান, আপনাদের পরিচিত, আপনাদের আত্মীয় স্বজন কেউ যদি আপনারা ভালো মনে করেন, মুনাসিব মনে করেন, উপযুক্ত মনে করেন, তাহলে আপনাদেরকে ভর্তি করানোর জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ, মা বোনদেরকে ধন্যবাদ। দীর্ঘ সময় আপনাদেরকে কষ্ট দিয়েছি, এজন্য আপনাদের কাছ থেকে ক্ষমার দৃষ্টিতে মাপ চেয়ে নিচ্ছি। আপনারা কষ্ট নেবেন না, আপনারা প্রতিষ্ঠানে আসবেন, এই প্রতিষ্ঠান আপনাদের জন্য উন্মুক্ত থাকবে। আপনারা সর্বসময় আসবেন, জানবেন। আপনারা এই প্রতিষ্ঠানকে নিজের মনে করে
আপনারা প্রতিষ্ঠানকে মহাব্বত করবেন। আমি মা বোনদের কাছে এবং আপনাদের কাছে এই দাবি রেখেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।